আসসালামু আলাইকুম। বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেছেন। মামলার বিবরণ অনুযায়ী ২০০৬ সালের ৪ই জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৭ সালে ৪ই অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের করে। অতঃপর গতকাল আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন জানান, রাষ্ট্রপক্ষ থেকে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের বেকসুর খালাস দিয়েছেন। অতঃপর তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। এখন তিনি দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকলকে ধন্যবাদ।